আজকের ভিডিওতে প্রাণীদেহে রোগ সৃষ্টিকারী ভাইরাসগুলোর এই যে ছকটি আছে এই ছকটি নিয়ে আমি আলোচনা করব। প্রথমে এইচআইভি ভাইরাস অ্যান্ড ফ্লাভি ভাইরাস এই দুইটা নিয়ে আমাদের সমস্যা খুব একটা হয় না। কেন? কারণ এই দুটো আমাদের বইতে আছে, আমরা বারবার এই দুটা পড়ি, এই জন্য সমস্যা না। খালি মনে রাখবো যে এইডস কোনো রোগ নয়, এটা রোগের লক্ষণের সমষ্টি। এইডস কোনো রোগ না। যখন এইডস হয় মানুষ এইডসে মারা যায় না, অন্যান্য রোগ আক্রমণ করে থাকে, ইমিউনিটি সিস্টেমটা অনেক উইক হয়ে যায়, তারপরে মানুষ মারা যায়। ওকে, আর ফ্লাভি ভাইরাসের জন্য ডেঙ্গু। ওকে, এখন আসি ইনফ্লুয়েঞ্জা। ইনফ্লুয়েঞ্জা এইখানেও আছে, ইনফ্লুয়েঞ্জা এইখানেও আছে, ইনফ্লুয়েঞ্জা এইখানে H5N1 আর পরেরটা কি H1N1। যখন 5 তখন সেটা বার্ড ফ্লু, যখন 1 তখন সেটা সোয়াইন ফ্লু। এখন মনে রাখবা কিভাবে? মনে রাখবা এটা কি H5 বা আমরা বাংলা লিখতে পারি কি 5, রাইট? বার্ডের বাংলা কি? পাখি। সো 5 আর পাখি এই দুটো মনে রাখবো। প দিয়ে 5, প দিয়ে পাখি। তো পাখিদের হয় H5N1 আর মানুষের বা শুকরে হবে কি সোয়াইন ফ্লু। সো ইনফ্লুয়েঞ্জা দুইটা, এই দুইটার খেয়াল রাখবা যেন প্যাচ না লাগে কখনোই। চিকুনগুনিয়া, চিকুনগুনিয়া এই দুটা ইজি। তারপরে আমরা আসি সার্স, নিপা ভাইরাস। কি ভাইরাস? নিপা ভাইরাস। আমি ছোটবেলায় গান শিখতাম, অনেকেই শিখে থাকবা, সা রে গা মা পা ধা নি সা। সো নি সা, নিপা ভাইরাস। নিপা ভাইরাস, সার্স। বা কেউ যদি অন্যভাবে মনে রাখতে চাও, তোমার ইচ্ছা, এটা সানিও মনে রাখতে পারো, সানি। বুঝতেই পারছো আশা করি। সো নিসা বা সানি, নিপা ভাইরাস, সার্স। র্যাবিস। র্যাবিস, র্যাবিসের কারণে জলাতঙ্ক হয়। র্যাবিস আসলে কিসের মাধ্যমে হয়? মেইনলি কুকুরের কামড়ের মাধ্যমে ছড়ায়। এখন আমাদের ক্লাসে একদিন আমাদের স্যার বলছিলেন যে ভালো ডাক্তার হওয়ার জন্য কুকুর কিভাবে বসে থাকে এইটা জানাও তোমার জন্য জরুরি। তো স্বাভাবিকভাবে কোশ্চেন আসবে যে কেন জরুরি? কারণ এই যে র্যাবিসটা আছে, এই র্যাবিসটা মেইনলি ছড়ায় কুকুরের লালার মাধ্যমে। এখন স্যাররা বলেন কি, যখন কুকুর আঁচড় দেয় তখনও র্যাবিস ভ্যাকসিন নিতে হয়। শুধু কামড় দিলে যে র্যাবিস নিব এমন না। আর র্যাবিস হইলে, জলাতঙ্ক হইলে মারা যাওয়ার সম্ভাবনা 100%। সো কেন রিস্ক দিবা? কিন্তু এই বসে থাকার মানে কিভাবে বসে থাকে এটা কেন জানতে হবে? কারণ যখন কুকুর এভাবে বসে থাকে, এভাবে যখন বসে থাকে তখন ওর মুখ থেকে লালাটা টপ টপ করে এই যে তার নখের উপরে, পায়ের উপরে পড়তে থাকে। এই জন্য কুকুর কিভাবে বসে এটা জানা জরুরি। এই জন্য যখন কুকুর আঁচড় দিবে তখনও আমাদের র্যাবিস ভ্যাকসিন নিতে হবে। ঠিক আছে? এই বিষয়টা নিয়ে কেউ অবহেলা করবা না। আশেপাশে অবহেলা করতে দেখলেও তাদেরকে বাধা দিবা। সো র্যাবিস ভ্যাকসিন জলাতঙ্ক রোগ সৃষ্টি করে। পরে ভেরিওলা। ভেরিওলা গুটি বসন্ত, স্মল পক্স। মনে রাখবা স্মল পক্স হয়েছে, এটা খুব ভালো ভাইরাস, কারণ একবার হলে পরে আর হয় না। সো কি বলবা তুমি একে? ভেরি গুড। সো ভেরি ভেরি ওয়াও, ভেরি গুড। একবার হয়ে গেছে মানে কি আর আমার হবে না। সো ভেরিওলা গুটি বসন্ত, গুড, ভেরি গুড ভেরিওলা ভাইরাস। তারপর ভেরিসেলা জুস্টার ভাইরাস বা জল বসন্ত। জুস্টার ভাইরাস বা জল বসন্ত, জুস্টার জল বসন্ত, জুস্টার জল বসন্ত। পরেরটা মনে রাখবো ভাইরাল নিউমোনিয়া। কিসের কারণে হবে? অ্যাডিনো ভাইরাসের কারণে। ভাইরাল নিউমোনিয়া, এটা খেয়াল রাখো, ভাইরাল নিউমোনিয়া কথাটা মনে রাখতে হবে। অ্যাডিনো ভাইরাসের কারণে হয় ভাইরাল নিউমোনিয়া। ওকে। পরে ইবোলা ভাইরাস। কঙ্গো নদীর তীরে প্রথম একজন কৃষক মারা যান, তার কোষের লাইসিস ঘটে, ওই হিসাবে ইবোলাতে মানে ওই হিসাবে নাম করা হয়েছিল কি ইবোলা। ইবোলাতে পাওয়া যায় আর কি কঙ্গো নদীর তীরে। রাইনো ভাইরাস। রাইনো ভাইরাস সর্দি কাশির জন্য দায়ী। সর্দি কাশি, রাইনো শব্দের অর্থ কি? গন্ডার। তো গন্ডারের সর্দি হইতেই পারে, মানুষের যখন হয় এত সর্দি, গন্ডারের হইতে পারে না? পারে। তো গন্ডারের সর্দি হয়েছে, এটা মনে রাখবা যে গন্ডারের সর্দি হয়েছে। আর রুবিওলা। রুবিওলা হাম। রুবিওলা হাম। হাম হলে কি হয়? লাল 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 ছোট 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 দাগ দেখা যায় গায়ে। সো রুবিওলা, রুবিওলা হাম। রুবি রেড বর্ণ, মানে ওই কালারটা রুবি রেডের মতো। এইভাবে মনে রাখতাম আমি যে হামের যে হাম যখন হবে তখন এইখানে লাল, এখানে লাল, মশা কামড়ায় দিলে যেমন লাল লাল ফোটা ফোটা দেখা যায়, ওই রকম রেড কালার হয়। সো রুবিওলা হাম, রুবিওলা, রুবি রেড হাম। বা মনে রাখতে পারো তোমার বান্ধবী রুবি, রুবির হাম হয়েছিল, সো রুবিওলা হাম।
পোলিও ভাইরাস, পোলিওমাইলাইটিস, এটা কারো সমস্যা হওয়ার কথা না। পোলিও ভাইরাস, পোলিওমাইলাইটিস। তারপর আসে ইনফ্লুয়েঞ্জা, ইনফ্লুয়েঞ্জা। হারপিস ভাইরাস, এখন এই হারপিস যখন পড়বা সাথে এখানেও হারপিস সিমপ্লেক্স পড়তে হবে। হারপিস ভাইরাস, হারপিস। কিন্তু যখন আসবে হারপিস সিমপ্লেক্স, হারপিস যখন সিমপ্লেক্স হবে তখন মনে রাখবা ক্যাপসি সার্কোমা, দন্তস্ব, ক্যাপসি সার্কোমা, হারপিস সিমপ্লেক্স, ক্যাপসি সার্কোমা। হেপাটাইটিস বি সবাই পারে, জন্ডিস বা লিভার ক্যান্সার হয়। এখন আসি ইয়েলো ফিভার বা পিচ জ্বর। ওয়াল্টার রিড এই ভাইরাসটা আবিষ্কার করছিল কে? ওয়াল্টার রিড। মানুষের ইয়েলো ফিভারের যে ভাইরাস আবিষ্কার করছে কে? ওয়াল্টার রিড। ইয়েলো ফিভার এটা বইয়ের প্রথমেই আছে ইন্ট্রোডাকশনের ভিতরে, পিচ জ্বর। তারপর ভ্যাকসিনিয়া, গো বসন্ত, গরু ভ্যাকসিন দেয়, হয়েছে, গরুকে বড় বড় ভ্যাকসিন দেওয়া হয়। এবার মনে রাখবা যে গরুকে বড় বড় ভ্যাকসিন দেওয়া হয়, তাই গো বসন্ত, ভ্যাকসিনিয়া। ফুট অ্যান্ড মাউথ ভাইরাস, আমরা পড়ছি যে সবচেয়ে ছোট ভাইরাস হচ্ছে গবাদি পশুর ফুট অ্যান্ড মাউথ ডিজিজ ভাইরাস, এইটা হচ্ছে সবচেয়ে ছোট ভাইরাস। এখন তোমার আবার একটা প্যাচ লাগবে কোথায়? পলিওমা পেপিলোমাতে। এখন দেখো ইঁদুরের টিউমার, ওমা ইঁদুরেরও টিউমার হয়? ইঁদুর এইটুকু একটা প্রাণী, ওর আবার টিউমার হয়, তাই না? বিস্ময়কর না? ওমা ইঁদুরেরও টিউমার হয়। এই যে পলিওমা, ইঁদুরেরও টিউমার হয়। আর যখন আসি পেপিলোমা, পেপিলোমা কার হয়? মানুষের হয়। এনোজেনিটাল ক্যান্সার হচ্ছে, এটা উভয়ের ক্ষেত্রে হয়, পুরুষ ফিমেল দুজনের ক্ষেত্রে হয়, বাট ফিমেলের ক্ষেত্রে এটা বেশি হয়, জরায়ুমুখের ক্যান্সার যেটাকে বলে এনোজেনিটাল ক্যান্সার। আর এখান থেকে মনে রাখবা কি SARS-CoV-2, এই 2টা মনে রাখবা, খুব একটা ইম্পর্টেন্ট না, এটা কোভিড-19 এর জন্য। তাই এখন এর পরবর্তীতে আমরা একটা জিনিস খেয়াল রাখবো, সেটা হচ্ছে মানব দেহে ক্যান্সার তৈরি করবে এমন যদি ডিএনএ ভাইরাস হয়, তখন তাকে আমরা একটা নামে ডাকবো। আর যদি সেটা আরএনএ ভাইরাস হয় তখন তাকে অন্য নামে ডাকবো। যদি সেটা আরএনএ হয় তখন আমরা ডাকি তাকে রেট্রো ভাইরাস। কি ডাকি? রেট্রো ভাইরাস। আর যদি সেটা ডিএনএ ভাইরাস হয় তখন তাকে আমরা ডাকি সাইমিয়ান ভাইরাস। বোঝা গেছে? এই সব থেকে এইটুকুই লাগবে, এর বেশি তেমন কিছু একটা আমাদের লাগবে না। ওকে, বেস্ট অফ লাক। আমাকে জানাও যে বোটানি থেকে কোন কোন টপিকের উপরে আর কি মাস্টার ট্রিক্স লাগবে। আমি আসলে খুঁজে পাচ্ছি না যে কোন টপিক্সের উপর মাস্টার ট্রিক্স দিলে তোমাদের ভালো হয়। ঠিক আছে, বেস্ট অফ লাক।